আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গোলাম মোস্তফা প্রস্তুত করছেন ৩২ মণ ওজনের সাদা কালো রঙের একটি বিশাল আকৃতির ষাঁড়। বৃহস্পতিবার জন্ম নেওয়ায় নাম রাখা হয়েছে বিশু দেওয়ান। ৩.৫ বছরের ষাঁড়টির লম্বায় ১০ ফুট ও উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। গরুটিকে বিশু বলে ডাকলেই সাড়া দেয়। প্রচণ্ড গরমে তাকে দিনে ৪ বার গোসল করানো হয়। দূর থেকে দেখে মনে হবে যেন হাতি দাঁড়িয়ে আছে। এটার বয়স হলো ৩.৫ বছর। আমি এটাকে প্রতিদিন আমার রেগুলার প্রাকৃতিক খাবার খাই, যেরকম ভুঁয়ের গ্যামা ঘাস, সিল্কি, খুদের ভাত, ভুট্টার আটা, খোল, এগুলো প্রাকৃতিক খাবার। আজ একদিনে ৩ থেকে ৪ বার পরিচর্যা করি। আল্লাহর রহমতে আজ পর্যন্ত আমার এই গরু কোনো রোগ টোগ কিছু হয়নি। একটু সমস্যা হয় যেহেতু জায়গা ছোটো, ঘরে যেহেতু জায়গা ছোটো, লড়াচড়া করতে অসুবিধা হয়। খাদ্য খরচ লাগে প্রায় আপনার ৮ থেকে ১,০০০ টাকা। ৫ রকম খাদ্য খায়, ৮ থেকে ১,০০০ টাকা খরচ হয়। এই খরচটা খাওয়াতে আমার খুব অসুবিধা হচ্ছে। এই জন্য আমাকে এখন বেশি দেওয়া লাগবে। এর দাঁত হলো ৬টা। এটার দাঁত হলো ৬টা, এখনও সময় আছে। প্রায় ১২০০ হয়েছে, ১২০০ প্লাসই হবে। ফিতা দিয়ে মাপিছি। থামো। গরুর মালিক গোলাম মোস্তফা জানান, তার গরুটির ওজন প্রায় ৩২ মণ। গত বছর ভালো দাম পেয়েও গরুটিকে বিক্রি করেননি তিনি। তার স্বপ্ন এই গরুটিকে অনেক বড় করবেন। ইতোমধ্যে তার গরুটি নাটোর জেলার মধ্যে সবচেয়ে বড় গরুর তকমা পাচ্ছে। সম্প্রতি গোখাদ্যসহ সকল জিনিসের দাম বেড়ে গেছে। ভ্যান চালিয়ে যা আয় করেন তা দিয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। এর উপর ওই ষাঁড়ের খাবার কিনতে তার এ পর্যন্ত প্রতিদিন ৮০০ থেকে ৯০০ করে মোট ২ থেকে ২.৫ লাখ টাকা ঋণ হয়েছে। ষাঁড়টি বিক্রি করে ওই ঋণ পরিশোধ করে আবারও গরু কিনবেন তিনি। ষাঁড়টির দাম উঠেছে ৮ লাখ টাকা, তবে তারা ষাঁড়টি ১৫ লাখ টাকায় বিক্রি করতে চান। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার চন্দন কুমার বলেন, আমরা সব খামারিদের গরু মোটাতাজাকরণের পরামর্শ দিয়ে থাকি। গোলাম মোস্তফার প্রায় ১,৮০০ কেজি ওজনের গরুটিকেও সার্বক্ষণিক তদারকির পাশাপাশি সুষম খাদ্যাভ্যাসের পরামর্শ দিয়ে আসছি। গত বছর প্রাণী সম্পদ মেলায় লালপুরের সবচেয়ে বড় গরু হিসেবে পুরস্কার অর্জন করে বিশু। আশা করছি কৃষক গরুটির ভালো দাম পাবেন। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।